बिलोनिया में भड़का अगरतला उपचुनाव का आतंक। सत्तारूढ़ भाजपा पर अगरतला उपचुनाव में तृणमूल के उम्मीदवारों के लिए जाकर प्रचार करने के लिए एक तृणमूल कार्यकर्ता की पिटाई करने का आरोप लगाया गया है। घायल तृणमूल कार्यकर्ता का नाम रंजीत दास है। घर बिलोनिया थाना अंतर्गत चित्तमारा ग्राम पंचायत के जयनगर इलाके में है। तृणमूल कार्यकर्ता रंजीत दास ने आरोप लगाया कि जयनगर के बाजार क्षेत्र में उन्हें उनके घर से बुलाया गया और पीटा गया। ये तृणमूल कार्यकर्ता रंजीत दास पेशे से ऑटो चालक हैं। मारपीट करने के अलावा उनसे अपनी ऑटो लेकर सड़क पर ना निकलने की धमकी भी दी गई। इसके अलावा घायल तृणमूल कार्यकर्ता ने कहा कि सड़क पर निकलने पर ऑटो में आग लगाने की भी धमकी दी गई थी। तृणमूल कार्यकर्ताओं ने कहा कि बिलोनिया थाने में मामला दर्ज कराया जाएगा। घायल तृणमूल कार्यकर्ता का फिलहाल बिलोनिया अस्पताल में इलाज चल रहा है। हालांकि जयनगर बाजार में मौजूद लोगों के सामने भाजपा के लोगों ने हमला कर दिया, लेकिन बाजार में मौजूद कोई भी मदद के लिए आगे नहीं आया। आखिरकार रंजीत दास बाइक बल से भागने में सफल हो गया। हमले की खबर मिलने पर तृणमूल कार्यकर्ता रंजीत दास के घर पहुंचे। वहां से रंजीत दास को इलाज के लिए बिलोनिया अस्पताल ले जाया गया। बिलोनिया के तृणमूल नेताओं ने घटना की कड़ी निंदा की और दोषियों को कड़ी सजा देने की मांग की। তোমার নাম কি? রঞ্জিত দাস, বাড়ি কোন জায়গায়? জয়নগর। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমাকে আমি আগরতলা গিয়েছিলাম 18 তারিখে আগরতলা থেকে আসার পর আজকে এসেছি আমি বাড়িতে আসার পর আমাকে ফোন করে নেওয়া হয়েছে জয়নগর আনন্দবাজার একটা বাজার আছে, ওখানে নেওয়ার পর আমাকে মারধর করেছে। কেন আমি তৃণমূলে যোগদান করেছি এটা বলছে আমাকে অটো নিয়ে অটো বন্ধ করার জন্য, অটো নিয়ে আমাকে না বেরোতে, এগুলো বলে আমাকে মারধর করে পুরো সব কিছু ফাটিয়ে দিয়েছে। আমার বাস দিয়েও মেরেছে আমাকে। সব কিছু করার পর বলছে অটোতে আগুন লাগিয়ে দেবে, ফ্যামিলিকেও ধ্বংস করে দেবে, এরকম কিছু বলেছে সবাই মিলে। তারা কতজন ছিল? 5 জন ছিল। তারা 5 জন ছিল, তাদের চেনা গেছে? কি নাম তাদের? একজন ছিল আপেল দে, অভিক দে, দিলীপ দে, আরেকজন ছিল তোমার প্রশান্ত দে, কান্তিলালের ছিল প্রশান্ত দে, আরেকজনের নাম আমি জানি না। 5 জন ছিল টোটাল। বিলোনিয়া থানাতে মামলা করবেন? অবশ্যই করবো। মানে কেন তোমাকে ওইখানে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো আমি বিজেপি করি না, আমি তৃণমূল করি, ওই জন্য। মানে তৃণমূল করার অপরাধে মারধর? আমি তৃণমূল করি, আমার অপরাধ। আমি তৃণমূল করা কি আমার অপরাধ? আমি করছি আমার অবস্থা, ফ্যামিলির অবস্থা। আজকে 25 বছর ধরে আমার বাড়িতে কারেন্ট নেই। বিজেপি আসার পরেও এই 4.5 বছর 5 বছর আমার বাড়িতে কারেন্ট নেই, কিছু নেই, আমার কোনো সুযোগ সুবিধা নেই। আমি কি তৃণমূলে যাওয়াটা কি আমার অপরাধ? তৃণমূল তো ভালোই করছে মানুষের জন্য, তাই বলে কি আমি তৃণমূল করে কি আমার কোনো অন্যায় হয়েছে? আমাকে মারধর করে রাস্তাঘাটে ধরে, আমি একজন অটো চালাই, খাই, আমার ফ্যামিলি চালায়, আমি অটো চালিয়ে। আজকে মানে সবাই মিলে তোমাকে কিল ঘুষি লাতে ওইগুলো মেরেছে নাকি? হ্যাঁ। আর কি হুমকি দিয়েছে তোমাকে? আমার অটো চালাতে বন্ধ করেছে আর অটোতে আগুন লাগিয়ে দিয়েছে, এমন কিছু বলেছে। মানে ওরাই বলেছে নাকি? যাতে আমি না পারি, যাতে পার হলে আমাকে মেরে ফেলবে, অটোতে আগুন লাগিয়ে মেরে ফেলবে, এরকম হুমকি দিয়েছে আমাকে। যে সময় মারধর করা হচ্ছিল তখন কি কেউ ছিল না? বাজারের মানুষজন ছিল কিন্তু কেউ আগায়নি। কিভাবে বাঁচলো তাদের হাত থেকে? একজন দোকানদার ছিল, ও আমাকে বাঁচিয়েছে কোনোরকম। আমাকে অটোটা ও পার করে দিয়েছে, পার করে দিয়ে আমাকে ওখান থেকে পালিয়ে দিয়েছে। ঘটনাটা কয়টা? 9টা, এখন থেকে আরও 1 ঘন্টা 10-15 মিনিট আগে।